তোমার 1 মিনিট সময় শুরু এখন। নিচে ঢোকাও খুন্তি, হ্যাঁ পড়ে গেল, সব পড়ে গেল। ভালো করে ঢোকাও, না আগে ঢোকাও, ঢোকানোটা ফিল করো, না পড়ে যাচ্ছে সব। ফিল করো, টাকার ওজন ফিল করো। ওটা একটা ঝটকা মেরে তুলে দিতে হবে, ওইখানে ঝটকা না, তোলার সময় ঝটকা। ঢোকাও, না সাইড, ও তোমার ডান দিকে চলে যাচ্ছে সব। হ্যাঁ এবার বাঁ দিকে ঝটকা মারো, রাইট। অনেক টাকা পড়ে গেল। আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। এদিক থেকে ঢোকাও খুন্তিটা, হ্যাঁ ঢোকাও, ভালো করে ঢোকাও, ঢোকাও, হ্যাঁ গুড। ঢোকাও, আবার ঢোকাও, দূরে চলে গেছে টাকাগুলো। হ্যাঁ এবার ঢোকাও, এবার ঢোকাও, এক ঝটকা মারো, গুড। ওরে বাবা রে, 500, 1000, 70, 80, 90, 5890। ত্রয়ী স্কোর, ওয়েল ডান ত্রয়ী, ভেরি গুড। ওকে দীপালি, তোমার কথা একটু শুনি। ছোটবেলা থেকে জার্নিটা খুব একটা ভালো ছিল না, কেন? কষ্টের মধ্যেই ছিল। একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা, তো বাবা কাকু করে বেড়ে ওঠা, অনেক ভাই বোনের মাঝখানে। মাধ্যমিক দেওয়ার পরে তো বাবা চাইছিল বিয়েটা হয়ে যাক, তো আমি চাইছিলাম না এত তাড়াতাড়ি বিয়েটা করতে। এই মাধ্যমিকটা যখন দিই আমি ভালো রেজাল্ট করি, সব ভাই বোনদের মধ্যে আমি ভালো রেজাল্ট করি। স্কুলের টিচাররা এসে বাবাকে বলে যে মেয়েকে একটু পড়ালে ভালো হতো, ভালো রেজাল্ট করেছে। তো তখন ফার্স্ট ডিভিশন, মানে অনেকটাই ভালো পেয়েছি। হ্যাঁ নিশ্চয়ই। এইচএস পরে সেই আবার একই প্রবলেম, বিয়ে। বিয়ে সেই নিয়ে পড়লো। আমার এক বৌদি পাশের বাড়ি, ওর ইচ্ছে ছিল ওর ভাইয়ের সঙ্গে আমার মানে বিয়ে হোক। তো তাদের হাতটা আবার ধরলাম যে আমি পড়াশুনো করব। তখন মানে বিয়ে বা ওই রকম কোনো দিকে কোনো এ ছিল না, যে আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। সেই রকম যদি শর্তে রাজি, তো আমি তাহলে রাজি। তো এরকম একটা শর্তে বলুন যাই বলুন রাজি হয়ে যাই। দিয়ে ওদের হাত ধরেই আমার গ্র্যাজুয়েশান MA কমপ্লিট। যাই হোক, পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষাগুলো দিতে থাকলাম। তারপরে প্রবলেম তো হলোই পারিপার্শ্বিক, যে বিএড বা বেসিক এগুলো না থাকলে চাকরিতে বসা যাবে না, এরকম একটা প্রবলেম আসলো। তো সেটা আর করা হয়ে ওঠেনি, চাকরিতে বসা বন্ধ হলো। দিয়ে খুব ইচ্ছে হলো মাউদর গান, শোলে সিনেমা থেকে মাউদর গানটা দেখে খুব ইচ্ছে হতো। এই ইনস্ট্রুমেন্টটা ছোট্ট কিন্তু কি সুন্দর সুর বেরোয়। তো হাজব্যান্ডই আমাকে কাকতালীয়ভাবে একটা মানে মাউথ অর্গান গিফট করে। ও কোথা থেকে একটা নিয়ে এসেছিল, কিন্তু হাতে পেলে কি হবে, টিচার পাইনি। এটা কি বিয়ের আগে না বিয়ের আগে? বিয়ের আগে। তখন উড বি হাজবেন্ড তখনই গিফট করেছে, মানে ওই দিল কি বাত জেনে নিয়েছে আর কি। আচ্ছা, ওর খুব ইচ্ছে যে একটা গানের সুর তুলবো, কিভাবে তুলবো, কিন্তু ওই মানে খালি প্লে করছি, কিন্তু কোনোভাবে তো বুঝতে পারছি না সারেগামা। হ্যাঁ শিখতে হবে, স্যার পাবো কোথা থেকে। তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে একটা ভাড়া বাড়িতে এলাম। ওই ভাড়া বাড়িতে এসে হঠাৎ দেখি মাউথ অর্গানের সুর বাজছে। আমি দৌড়ে এলাম নিচে, দিয়ে গ্রিলের পাশে এসে কান পেতে শুনছি, সত্যি আমি মাউথ অর্গানের সুর শুনছি, এখানে কেউ তো বাজায় তাহলে। দিয়ে ওখানকার বৌদিকে জিজ্ঞেস করলাম, মালিকের ঘরে বৌদিকে জিজ্ঞেস করলাম, বলে ছেলেকে শেখাতে আসে স্যার। পেয়ে গেলাম স্যার, আমি মানে ভীষণ এক্সাইটেড, আমি স্যার পেয়ে গেছি। মানে স্যারের সঙ্গে দেখা করবো, একদম গ্রিলের কাছে দাঁড়িয়েই থাকলাম, স্যার কখন চলে যাবে। ওখানে স্যার বেরোলেন, স্যারের সঙ্গে কথা বললাম, আমার মাউথ অর্গান শেখা শুরু। ওখান থেকে মাউথ অর্গান শিখলাম, শেখার পরে ছেলে হলো। এবার ওই এলাকায় যেখানে সেখানে স্টেজ শো করা, কোনো পথ প্রতিষ্ঠানে বাজানো, ওটা আমি একাই করতে থাকলাম। করতে করতে ছেলে বড় হলো, ছেলেকে শেখানো শুরু করলাম। ছেলে আমার প্রথম স্টুডেন্ট। দিস ইজ নাইস। ছেলে আজকে রয়েছে। ও হাত তোলো, সে তো বড় হয়ে গেছে। হাই, তোমার নাম কি? আর্য মিশ্র মণ্ডল। আর্য মিশ্র, আরে বাবা দারুণ নাম তো। ওকে,
তারপরে ও এখন মাউথ অর্গান বাজায়। মাউথ অর্গান বাজায় আস্তে আস্তে। ওর আমার একজন মানে বোন বন্ধু বান্ধবী যাই বলুন, ওর ছেলেকে আমি আবার শেখালাম। ও আজকে সঙ্গে আছে, ওদের ঘরে দাদা রয়েছে, কোথায়? তার বন্ধু Okay. রয়েছে, সোহম রয়েছে, ওকে, হাজবেন্ড রয়েছে, মেয়ে রয়েছে, ও। আর ওই দাদা রয়েছেন। বাহ, তো ওনারা ওটা তোমার মেয়ে? হ্যাঁ, হ্যাঁ, Okay, হ্যাঁ। ওর নাম কি? ও আরজাশ্রী। আরজাশ্রী। হ্যাঁ। বাবা কি কঠিন কঠিন সব নাম। ও, আমাকে আর্য একদম- মিশ্র, আরজাশ্রী, উড়ি বাবরি। বলে দিয়েছে দুষ্টু কোকিল ডাকে রে, এই গানটা তুমি ওখানে দেবে, আমি নাচবো, আর তুমি নাচবে, আমিও নাচবো। একদম মেনশন করে দিয়েছে লক্ষ্মী লাভ খেলতে গেলে।